কিবা হবে পুরি আমার নয়ন আছে আমার নয়ন আছে নয়নের জল বাইরে পুরি আমার গতি কি হবে রে এ জগতে যারা ভক্ত তারা তো নয়নের জল দিয়ে গোবিন্দকে বাঁধবে তুই আমার নয়ন আছে এই নয়নে তো জল ঝরে না আমার এই জগতে কি করবো গতি হবে না মহাজন দেখে দেখে বলে জানো এ জগতে সবার নয়নে জল ঝরে না বলো না এ জগতে কি করলে নয়নে জল ঝরে বলে কি করলে নয়নে জল ঝরে জানো কাদের নয়নে জল ঝরে জানো যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা ভক্ত জন্ম পরশ করে যারা ভক্তের অঙ্গ পরশ করে ভক্ত অঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা ভক্ত তাদের নয়নে জল ঝরে আজ তিরুপ্পান ভগবানের সম্মুখে ওই ভোগের গ্রাস হাতে করে বিগ্রহের সামনে ধরে বলছে গোপাল খাও না কাঁদতে কাঁদতে বক্ষ প্লাবিত হয়ে গেছে নয়নের জলে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু গোপাল খাবার খেল না ছোট বাচ্চা তো ভেবেছিল আমি দিলে বোধহয় ওই পাথরের ঠাকুর খাবে ও আমি নিচু জাতি বলে তুমি আমার হাতেও খাবে না তবে এই হাতই আর রাখবো না রান্নাঘর থেকে বটি এনে বলে আজ তোমার সামনে আমি হাত কেটে ফেলবো ওই বটি নিয়ে যখন বাহাত দিয়ে ডান হাত কাটতে গেছে অমনি পাথরের বিগ্রহ তিরুপ্পানের হাত টেনে ধরেছে দাঁড়াও তুমি যদি হাত কাটো আমায় কে খাইয়ে দেবে এসেছো ও ভগবান তুমি এসেছো আজ ভগবানকে খাইয়ে দিলে আহা প্রভু তোমার এই হাতটা কবে জোড়া লাগবে সবাই বলে ভাঙা ঠাকুর নাকি জলে ফেলে দিতে হয় ভগবান হাত বাড়িয়ে দিয়ে বলছে একবার আমার বুকে আয় না ভক্ত এমন করে তো আমায় কেউ ভালোবাসে না যেই বাড়িতেই আমার অঙ্গ ভেঙে যায় সবাই জলে ফেলে দেয়
আর তুই আমায় জল থেকে তুলে আনলি। মাকে ডেকে বলছে, মা দেখো দেখো গোপাল আমার সব খাবার খেয়েছে। ও মা, আমার গোপালের হাত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না, প্রতিদিন ভালো ভালো খাবার দিতে হবে। ছেলেটা মাকে গিয়ে বলছে, মা আমাদের যদি কোনো অসুখ হয় আমরা ভগবানকে ডাকি, ভগবানের অসুখ হয়েছে, তাহলে কাকে ডাকা যায়? এবার কাকে ডাকবো মা? বলে ভগবান যাকে ডাকে, এ জগতে ভগবানও একজনকে ডাকে, তিনি হলেন করুণাময়ী শ্রীমতী রাধা রানী। রাধে রাধে। ও বাবা, রাধা রানীকে ডাক, তাহলে ভগবানের সব কিছু সেরে যাবে। রাধে 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 অবাক কাণ্ড জানেন? সেই পাথরের গোপালের ঠাকুরের হাতটা আজ জোড়া লেগে গেছে, সবাই দলে দলে দেখতে আসছে। রাধে 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 আরে আরে শুনেছিস নাকি রোহিত পানের ছেলে তিরুপ পানের ভক্তিতে ভাঙা পাথরের ঠাকুরের হাত জোড়া লেগে গেছে? চল চল দেখে আসি। রাধে 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 ছেলেটার জয় জয় কাটছে। হেনকালে ওই খবর গেল উঁচু শ্রেণীর লোকদের কাছে, তারা আর জ্বালায় বাঁচছে না। কি বলো, যদি অমন নিচু শ্রেণীদের ডাকে ভগবানের হাত যারা লাগে, তাহলে আমরা উঁচু জাতি, আমাদের আর ডাকবে? সবাই মিলে মিটিং করছে, ওই ছেলেটাকে যেমন করে হোক দমন করতে হবে। চলো সবাই মিলে উঁচু শ্রেণীরা দলে দলে গেলেন। এই দাঁড়াও, তোমরা কি ভেবেছ ওই নিচু শ্রেণীটার নামে ভগবানের হাত জোড়া লেগেছে? না না, আমরা মন্দিরে বসে মন্ত্র পড়েছি, ওই মন্ত্রের গুণে হাত জোড়া লেগেছে। কোথায় বিগ্রহ? বিগ্রহটা কেড়ে নিল। তিরুপ্পান বলছে, ওতে আমার কষ্ট নেই, ও গোবিন্দ তুমি ভালো থাকলেই আমি খুশি। লোকেরা বললেন, এটাকে যদি রেখে দেই তাহলে এই সমাজে আমাদের আর সম্মান থাকবে না। কে আছিস? ওদের ঘরটায় আগুন লাগিয়ে দে। ওরা নিচু জাতি হয়ে বিগ্রহ সেবা করেছে, ওদের ঘর পুড়িয়ে দে। ঘরটাকে পুড়িয়ে দিলেন। জয় নিতাই। দেখুন, এ জগতে যারা ভগবানকে ডাকে, ভগবান তাদের কেমন করে কষ্ট দেয়। ঘর পুড়িয়ে ছাই করে দিলেন, বিগ্রহ কেড়ে নিলেন। শোনো, তোমার এই ছেলে বড় দুঃসাহস করেছে, ওকে বনবাস দিতে হবে, এই গ্রামে ওকে থাকা চলবে না। রোহিত পা জড়িয়ে